হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো এই শীতের সিজনে পেঁয়াজ পাতা দিয়ে ছোট মৌরলা মাছের রেসিপিটা দুর্দান্ত হয়েছিল, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এখানে মৌরলা মাছ দেখতে পাচ্ছেন প্রায় 300-400 গ্রামের মতো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর কড়া গরম হলে তেল দিয়ে তেলের মধ্যে মৌরলা মাছগুলো দু পিঠে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সব মাছগুলো একবারে ভাজা যায় না, তাই আমি দুবার করে ভেজে নিলাম। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা একটা, পেঁয়াজটা আমি থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ থেঁতো বা বেটে রাখলে এটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, আদা ও রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর দিয়ে দিলাম শুকনো মশলা। তো শুকনো মশলার মধ্যে কী কী আছে, হলুদ, জিরে, লঙ্কা ও কাশ্মীরি লঙ্কা জল দিয়ে গুলে দিয়ে দিলাম। তো এই অবস্থায় আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে কষিয়ে রান্না করতে থাকবো। এরপর দিয়ে দিলাম 1 চামচ সর্ষে ও পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে, তার মানে কষানো আমার ঠিক ঠিকঠাক হয়েছে। এরপর জল দিয়ে দেবো। তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ পাতা আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনে পাতা। তো এইভাবে একবার রান্না করে দেখুন, শীতকালে এইভাবে রান্না করলে এই ছোটো মাছের রেসিপিটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। তো দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে।